বেহালায় বাণীতীর্থ গার্লস স্কুলে চুরি হয়েছে। বেহালার পর্ণশ্রী থানা এলাকার ঘটনা। আলমারি ভেঙে খোয়া গেছে নগদ 10,000 টাকা। শুক্র শনিবার দোল এবং হোলি উপলক্ষে ছুটি ছিল, আর সেই সুযোগেই স্কুলে চুরি। আজ স্কুলের গেটের তালা ভাঙা অবস্থায় পাওয়া যায়। কথা বলবো সমীরের সঙ্গে। সমীর, কারা রয়েছে এই ঘটনার পিছনে, পুলিশ কি বলছে? দেখো মিনি, এই পর্যন্ত যে স্কুলে বেহালা বাণীতীর্থ গার্লস হাই স্কুলে যে চুরি হয়েছে ঘটনা, দুদিন হোলির ছুটি ছিল, শুক্রবার ও শনিবার, সেই সময় চুরিটা ঘটেছে। এবং আজ সকালে যখন কেয়ারটেকার যখন ছুটতে আসে কিংবা দেখতে আসে, সেই সময় কেয়ারটেকার দেখতে পায় যে নিচের তালাটা ভাঙা আছে। তারপরেও আস্তে আস্তে যখন ওপরে উঠে দেখে 7খানা আলমারির দরজা ভাঙা আছে, কোলাপসির গেট ভাঙা আছে। এবং যখন টিচারকে জানানো হয়, হেড টিচার ঘটনাস্থলে এসে যখন শর্মিষ্ঠা চক্রবর্তী, উনি এসে দেখার পরে সব যে লকারের মধ্যে যে 10,000 টাকা ছিল, সেই টাকাও চুরি হয়েছে এবং যে আসবাবপত্র সেই ওলটপালট করা হয়েছে। এবং যে এইটুকুনি জানা যাচ্ছে বাইরের কেউ করেনি, যে স্কুলেরই কেউ একজন এর মধ্যে ইনভলভ আছে। কেন স্কুলের মধ্যে যে কোথায় কি থাকে, সেই স্কুলের জিনিসপত্র যে ওলটপালট করা হয়েছে, ফাইলপত্র চুরি গেছে কিংবা কি কাগজপত্র, সেটা অনেক ধন্যবাদ সমীর। ধন্যবাদ। সকালবেলায় আমাদের কেয়ারটেকার তিনি গাছে জল দিতে এসে দেখেন যে গেটের তালা ভাঙা। এবার একটা একটা করে তিনি এগোচ্ছেন, যত দেখছেন একটা একটা করে গেট প্রতিটারই তালা এরকম ভাবে ভাঙা, আর ভিতরের সমস্ত আলমারি খোলা, লকার ভাঙা এবং ফাইল তছনছ হয়ে পড়ে আছে। এবং একটি আলমারিতে আমার নগদ টাকা ছিল কিছু, প্রায় 10,000 টাকার মতো, তো সেটাও মিসিং। যে বা যারাই করে থাকুক, তাদের খুব পরিচ্ছন্ন ধারণা আছে আমাদের স্কুল সম্বন্ধে, কোথায় কি রাখা হয় তারা কিন্তু পুরোপুরিভাবে জানে। এগরায় দেদার সবুজ ধ্বংস। টেন্ডারের বাইরে 3,000 গাছে কোপ পড়েছে। বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ, তিনি মানতে নারাজ। মনরেগা প্রকল্পে গাছ লাগানো হয়েছিল, সেই গাছগুলো কেটে ফেলা হচ্ছে। এ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুরের এগরার জুমকি গ্রাম পঞ্চায়েতে। স্থানীয়দের দাবি, খাল সংস্কারের জন্য গাছ কাটার সরকারি টেন্ডার হয়, সেখানে উল্লেখ ছিল 825টি গাছ কাটা হবে, কিন্তু তার বদলে প্রায় 4,000 গাছ কেটে ফেলার অভিযোগ। অঞ্চলে টেন্ডার হয়েছিল 825খানা গাছ, 2 ফুটের উপরে ছিল, সেইগুলো কাটছিল 2 মাস ধরে। তারপরে আরও 6,500 গাছ ছিল, এমনি সেগুলো কেটে নিচ্ছিল আর কি। সেই জন্য পাবলিক বাধা দিয়েছে। এগুলো এমনি বিনা ফ্রিতে টেন্ডার করে দিচ্ছে প্রধান। গাছ কাটার প্রতিবাদ করেন স্থানীয়রা, তাদের প্রতিবাদে বন্ধ হয়ে যায় গাছ কাটার কাজ। এই ঘটনায় বিজেপি পরিচালিত স্থানীয় পঞ্চায়েতের দিকে উঠেছে অভিযোগের আঙুল। 850টি গাছকে দেখিয়ে অবৈধভাবে প্রায় 4,000 গাছ কেটে নিয়ে চলে যাচ্ছে। আমরা বিডিও সাহেবকে এই আবেদনটা করেছিলাম, এখনো পর্যন্ত কোনো তার তদন্ত হয়নি। এখনো পর্যন্ত গাছ কাটা হচ্ছে, আজকে বাধার সৃষ্টি করা হয়েছে। গাছের টেন্ডার তার যেটা আছে, তার তার জানে, তার বার করারও সেরকম দেওয়া হয়েছে 825। তারপরে তার কি কেটেছে, কি ব্যাপার আমি কি বলবো, বলুন। কি গাছ কেটে কি হবে? এই খাল সংস্কার এটা সব লিগ্যালি ভাবে হয়েছে, নিয়ম মাফিক হয়েছে। যেটা অভিযোগ করছে যে বেশি গাছ কেটে ফেলা হয়েছে, সেগুলো ভিত্তিহীন অভিযোগ। পূর্ব মেদিনীপুর থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা। বিশ্বভারতীতে হোস্টেলে হামলা, হোস্টেলে ঢুকে আবাসিকদের মারধরের অভিযোগ। শান্তিনিকেতনের সুভাষপল্লীর হোস্টেলে হামলার অভিযোগ। কথা বলবো ইন্দ্রজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে। ইন্দ্রজিৎ, কারা হামলা চালালো, তাদেরকে চিহ্নিত করা গেছে? দেখো, এখনো পর্যন্ত যারা হামলা চালিয়েছে, যারা অভিযোগ, ছাত্রছাত্রীদের যেটা অভিযোগ, ছাত্ররা যেটা অভিযোগ জানাচ্ছে, যে তার হোস্টেল রয়েছে বিশ্বভারতী সুভাষপল্লীতে, সেখানেই কিন্তু এই ঘটনা ঘটেছে। গত রাত্রে নয়, দীর্ঘদিন ধরে এই ধরনের একটা অসুবিধা চলে আসছিল এবং গত রাত্রে একদম সহ্যের সীমা পেরিয়ে যায়। হোস্টেলের মধ্যে ঢুকে ছাত্রদেরকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। এবং স্থানীয় বাসিন্দা, তার হোস্টেলের সামনে যে সমস্ত বাড়িগুলি রয়েছে, তারা এই ধরনের হামলা চালিয়েছে বলে অভিযোগ। যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা বা কি বলছে, দেখো, ইতিমধ্যে ছাত্ররা, যে 20 জন ছাত্র ওখানে থাকে, তারা কিন্তু বিশ্বভারতীকে লিখিতভাবে অভিযোগ জানিয়েছে। যদিও এখনো পর্যন্ত বিশ্বভারতী কোনো অভিযোগ সাধারণ থানায় জানায়নি। যদিও সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, বিশ্বভারতী কিন্তু পুলিশের কাছে লিখিত অভিযোগ করছে। ধন্যবাদ।
শিলিগুড়ির ডেপুটি মেয়রকে খুনের হুমকি, তার গাড়িতে হামলার অভিযোগে দুজনকে গ্রেফতার করল পুলিশ। গতকাল ঘটেছিল এই ঘটনা। হিলকাট রোডে হুমকি দেওয়া হয়, হামলা চালানো হয় গাড়িতে, এবং সেই ঘটনাতেই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। আরও ডিটেলে জানবো পার্থর কাছ থেকে। পার্থ, এই দুজন কারা, এদের বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে? দেখো, যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, কারণ বেশ কয়েকজন উন্মত্ত অবস্থায় কিন্তু গতকাল এই ডেপুটি মেয়রের গাড়ির উপর হামলা চালায়। এখনো পর্যন্ত পুলিশ তদন্ত নেমে কিছুক্ষণ আগেই ডেপুটি মেয়র তিনি শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন। তার প্রেক্ষিতে আপাতত দুজনকে কিন্তু গ্রেফতার করেছে। তাদের রাজনৈতিক কোনো পরিচয় রয়েছে কিনা সেই সব বিষয়ে খুঁটিয়ে দেখছে পুলিশ। এবং গতকালের যে ঘটনা, স্বাভাবিকভাবে গোটা ঘটনা কিন্তু শহর জুড়েই একটা নিন্দনীয় ঘটনা। সকলে বলছে এইভাবে হোলির উৎসবের দিন ডেপুটি মেয়র যাচ্ছিলেন তার ব্যক্তিগত কাজে, সেখানে গাড়ি থামিয়ে কেন হামলা এবং কারা এরা, আর তারা কি শহর শিলিগুড়ির বাসিন্দা, কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে না, এসব বিষয়ে কিন্তু খতিয়ে দেখতে তদন্তকারী কর্তারা। ধন্যবাদ পার্থ। আমার গাড়ির সামনে হঠাৎ কিছু উন্মত্ত লোকজন তারা এসে হামলা করে, আমার গাড়ির উপরে আঘাত করে। সর্বোচ্চ জায়গা থেকে সব জায়গাতে জানানোর চেষ্টা করেছি, জানিয়েছি। আমার নিজের বাড়িতে যদি আমি চলাচল না করতে পারি, এর থেকে লজ্জার কিছু নেই। এটা বাংলায় হবে না। ওনারা অ্যাডমিনিস্ট্রেটিভ দেখবে, আমরা পলিটিক্যালি দেখব। দু চারটা বাইরের লোক এসে কিছু করলো, এটাতে আমি ভয় পাওয়ার কিছু নেই। টারবাইন ঘুরিয়ে নয়, অল্প স্রোতেই জলবিদ্যুৎ, বিকল্প পথেই সাফল্য আইআইটি খড়গপুরের গবেষকদের। জলবিদ্যুৎ তৈরির এই নতুন কৌশলকে পর্যটনে কাজে লাগাতে চাইছেন গবেষকরা। এতে কর্মসংস্থানও বাড়বে বলে আশা। টারবাইন নেই, বিশাল নদী বাঁধও নেই, তবুও তৈরি হচ্ছে জলবিদ্যুৎ। পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতে সুবর্ণরেখা নদী। এই নদীর জলকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করেন আইআইটি খড়গপুরের গবেষকরা। জলের অল্প স্রোতেই বিদ্যুৎ, 2024 সালের সাফল্য। আইআইটি খড়গপুরের গবেষকরা তৈরি করেন এনার্জি হারভেস্টিং মেশিন। এই মেশিনের সাহায্যে অল্প স্রোতেই বিদ্যুৎ। জলের যাওয়ার সময় জল একটা ওপর দিকে এবং নিচে দিকে, মানে একবার ওপর একবার নিচে, এইভাবে একটা করে ফোর্স দিতে থাকে, মানে থ্রাস্ট দিতে থাকে। তো সেই মোশনটাকে কাজে লাগিয়ে আমরা লিনিয়ার মোশন থেকে, মানে সরলরৈখিক মোশন থেকে আমরা ঘূর্ণায়মান মোশনে কনভার্ট করেছি, এবং সেখান থেকে জেনারেটর লাগিয়ে আমরা বিদ্যুৎটাকে হারভেস্ট করছি। আলো জ্বালানোর লক্ষ্য পূরণ হয়েছে। নেক্সট টার্গেট, জল শক্তিকে কাজে লাগিয়ে তৈরি বিদ্যুতে নৌকো বা স্পিড বোট চালানো। সেই লক্ষ্য পূরণ হলে পর্যটনের পাশাপাশি কর্মসংস্থানও বাড়বে বলে আশা। We are targeting to generate, scale it up to 1 किलोवाट। तो 1 किलोवाट स्केल अप होने के बाद उधर आप देख सकते हैं बड़ा मॉडल है, उसमें से उसका कैपेसिटी है 1 किलोवाट। वो जो पावर जो जनरेट होगा वो पावर से हम इधर लोकल टूरिज्म, वाटर टूरिज्म एंड उसमें टूरिज्म डेवलप करने के लिए सोच रहे थे। लाइक इट इज़ लाइक 1 नाइट स्टे और 1 डे स्टे। পশ্চিম মেদিনীপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা।